আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কিন্তু এই টেবিল স্প্লিট নিয়ে অনেকেই ভোগান্তিতে পোহান বা অনেকেই কিন্তু এই টেবিলটি সুন্দরভাবে স্প্লিট করতে চান কিন্তু পারেন না। তাদের জন্যই আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এবং টেবিলটি কিভাবে আপনারা খুব সহজেই স্প্লিট করতে পারবেন সে বিষয়টি দেখিয়ে দেব, সাথে আরও কিছু অন্যান্য বিষয় দেখিয়ে দেব। আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এখানে একদম পরিপূর্ণভাবে টেবিলের যে বিষয়টি রয়েছে সেটাতে কিন্তু অনেক এক্সপার্ট হতে পারবেন। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে, এই যেটা হচ্ছে আমার চ্যানেল এসএমটি ইনামুল টেক চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমি অসংখ্য ভিডিও দিয়েছি। যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের বিষয়ে কিন্তু এখানে শিখতে পারবেন। তো এখানে এসে আপনারা এই যে এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকেও কিন্তু আপনারা চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো আছে, এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, এক্সেল আছে, গ্রাফিক্স ডিজাইন আছে। এরপরে আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করবেন তাদের জন্য কিছু বিষয় রয়েছে, ফটোশপ রয়েছে। এগুলো কিন্তু আপনারা পর্যায়ক্রমে শিখতে পারবেন এবং জ্ঞান লাভ করতে পারবেন। আজকে যে বিষয়টা আমি দেখিয়ে দেবো সেটাতে চলে যাচ্ছি। প্রথমত আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি চালু করেছি, আমি এখান থেকে এগুলো ডিলিট করে দেই। আমি এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করলাম, তারপরে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। আমি প্রথমত কি করব, এখানে কিছু টেবিল তৈরি করব। টেবিলটা কিভাবে তৈরি করব, এখানে গিয়ে এই যে হোম থেকে পরে আছে কি ইনসার্ট, আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্ট থেকে ক্লিক করে আমি চলে যাব টেবিলে। টেবিল থেকে এখানে আমি যে কয়টি ঘর নিতে চাচ্ছি সে কয়টি এখানে আমি দিতে পারবো। আবার যদি আমি চাই যে ইনসার্ট টেবিল ক্লিক করে আমি এখানে সংখ্যা ধরিয়ে দেবো, যে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রস, আমি যদি এখানেও চাই এখান থেকেও কিন্তু আমরা করতে পারবো। আমি এখানে যদি করে দেখাই, আমি এখানে কি আছে, নাম্বার অফ কলাম কতটি আছে, 5টি। আমি চাচ্ছি এখানে যে 8টি কলাম। আর র কোনটা, র আমি নিব হচ্ছে ধরেন 10টি। আমি এখানে 10 লিখে দিলাম, এরপরে আমি ওকে করে দিলাম। আশা করি কোনটা কলাম কোনটা র আপনারা চিনেন। যারা বোঝেন না আমার প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, প্রথমত স্প্লিটটা কিভাবে করবেন। স্প্লিটটা করা একদমই সহজ, একদমই ইজি। স্প্লিটটা করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে এসে আমি আপনার এখান থেকে এই ঘর থেকে আপনার টেবিলটা স্প্লিট করার দরকার। হয়তো এখান থেকে আপনার টোটাল লেখালেখি করছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আরেকটু সৌন্দর্য এবং আরেকটি ফরম্যাটকে উজ্জ্বল করার জন্য আপনাদের এটা স্প্লিট করার প্রয়োজন। তো স্প্লিটটা করবেন খুব সহজেই এক টেকনিকের মাধ্যমে। কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি কিবোর্ড থেকেই ইন্টার বাটন চেপে দিলাম। দেখুন খুব সহজে কিন্তু আমার এই টেবিলটি স্প্লিট হয়ে গেছে। আপনারা মনে রাখবেন কন্ট্রোল শিফট চাপ দিয়ে ইন্টার হিট করবেন, তাহলে আপনারা খুব সহজেই স্প্লিট হয়ে যাবে। আমি আরেকটি দেখাচ্ছি, যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার চেপে দিলাম, আমার টেবিলটি কিন্তু স্প্লিট হয়ে গেল, খুব সহজেই কিন্তু হয়ে গেল। আরেকটি বিষয় দেখুন, এটা করলাম আমি লম্বালম্বিভাবে। এখন আপনাদের কয়েকটি কলাম স্প্লিট করবেন, কলামও কিন্তু স্প্লিট করা যায়। কিভাবে, ধরুন আমি এখানে কার্সার নিয়ে আসি, আমি এখানে স্প্লিট করে নিয়ে চলে আসবো। ধরুন আমি এখান থেকে এতটুকু স্প্লিট করতে চাচ্ছি, খুব সহজ। এই যে আমি যতটুকু সিলেক্ট করলাম এতটুকু আমি স্প্লিট করে দেবো। কিভাবে, আমি মাউস চাপ দিয়ে ধরবো, মাউস চাপ দিয়ে ধরে আমি ডাক করে এনে এখানে ছেড়ে দিব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার টেবিলগুলো স্প্লিট হয়ে গেল। এখন স্প্লিট হয়ে গেল। এখন যদি আপনারা চান যে এটাকে আবার জোরে লাগাবেন, কিভাবে, এখানে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে দিবেন, দেখবেন স্প্লিট আবার জয়েন্ট হয়ে গেছে। এখান থেকে ডিলিট চেপে চাপ দেবেন, দেখবেন স্প্লিট আবার জয়েন হয়ে গেল। আমি কিন্তু এখান থেকে জয়েন করে দিলাম। ওকে, এরপর যে বিষয়টা আমি এই টেবিলের সঙ্গে একটু ছোট্ট বিষয় দেখিয়ে দিতে চাচ্ছি। যেমন আপনারা যদি কেউ চান যে এখানে একটি নিচে একটি র বাড়াবেন, তাহলে কি করবেন, এইখানে কার্সারটি ছোট্ট করে ক্লিক করবেন, ক্লিক করে আবার ইন্টার চাপবেন, দেখবেন আরেকটি র তৈরি হয়ে গেল। এখানে একটি করে রাখবেন, ইন্টার চাপবেন, র তৈরি হয়ে যাবে। কলাম কিভাবে করবেন, যেখানে তৈরি করবেন সেখানে একটি কার্সারটি রাখবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট, এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট কলাম টু দ্য লেফট অথবা কলাম টু দ্য রাইট। আমি যদি রাইটে ক্লিক করি, দেখুন একটি কলাম আমার তৈরি হয়ে গেল। এই যে এই কলামটি কিন্তু আমি তৈরি করে নিলাম। আমি যদি এখানে রেখে যদি আবার তৈরি করতে চাই, আবার এখানে ইনসার্টে চলে যাব, রাইট বাটন চেপে ইনসার্ট থেকে চলে যাব আমি কলাম টু দ্য রাইট। এই যে আমার কিন্তু কলাম তৈরি হয়ে গেল। একটি কলাম ডিলিট করতে চাইলে সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। আরেকটি সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে।
র সিস্টেমটাও তাই, আপনারা সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, এখান থেকে আবার আমাকে সংকেত দিয়ে দিবে যে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন। আমি ডিলিট ইন্টার র, আমি ইন্টার রতে পয়েন্ট করে দিলাম, ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। খুব সহজে কিন্তু বিষয়টি দেখতে পেলেন। এবং আরেকটি শর্টকাট আমি দেখে দিচ্ছি, যখন আপনারা মার্জ করবেন, মার্জ করার নিয়ম হচ্ছে যতটুকু মার্জ করবেন সিলেক্ট করবেন, এখান থেকে মাউসের রাইট বাটন চাপবেন, মাউসের রাইট বাটন চেপে যে মার্জ সেল, কিন্তু কেটে গেল। এভাবে যদি আপনারা মার্জ সেল করতে চান, যতটুকু আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করবেন, এই যে মার্জ সেল। আমি এতটুকুই দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।